গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে সশস্ত্র বাহিনী তার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আমাদের উপর নির্যাতন চালায়, হামলা করে। আমাদের গাড়ি 5,000 শতাধিক গাড়ি এবং আছে সবাই অবস্থায় যে কোনো সময় অবস্থায় আমার হাত এটা ভাঙা, আমার হাত এটা ভাঙা, পায়ে মাথায় ইনজুরি, হাতে ইনজুরি, পিঠে ইনজুরি এবং সব এগুলো পরে বলতে পারবো ডাক্তারের ইয়ের উপর। আমরা আমাদের অনেকের অবস্থা ভালো না, অত্যন্ত গুরুতর অবস্থায় আছি আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সুষ্ঠু বিচার দাবি করছি জনাব তারেক রহমানের কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, রাউজানের এই সশস্ত্র সন্ত্রাসী গডফাদার এবিএম ফজলে করিম চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর এক দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর কোনো কিছু না। আমার দাবি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর একটা সুনির্দিষ্ট বিচার হোক এবং চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি এগুলি বন্ধ হোক। এমন কোন বাড়ি নেই যেখানে চাঁদাবাজি চলতেছে না। প্রত্যেক ঘরে, প্রত্যেক বাড়িতে রাউজানের মানুষ এখন বলা বলি শুরু করে, এক ফেরাউন গেছে আরেক ফেরাউন আসে। আল্লাহ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে আমাদের আবেদন, এই ফেরাউন থেকে আমাদেরকে মুক্তি দিন এবং ওনার নির্দেশে রাউজানের বিএনপির 13 জন মৃত্যুবরণ করেছে। 5 আগস্টের পর 13 জন মৃত্যুবরণ করেছে। বাবুঘাট, ইটের বাটা, মিরিকফিল্ড, প্রত্যেকটা জায়গায় সাজা বসা দিছে সে। আমরা এগুলি থেকে মুক্তি চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গিয়াসউদ্দিন কাদের নংল হামলার কারণে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। সবাই এখন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।